হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন, কেমন বাদশা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে না খেয়ে গরিবদের মুখে খাবার খাওয়াইতেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শহর থেকে বের হয়েছেন, পার্শ্ববর্তী একটা এলাকায় চলে গেলেন, গ্রাম্য এলাকায় চলে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু প্রত্যেকটা বাড়িতে খোঁজ খবর নিতেন, কোন বান্দা কোন হালতের মধ্যে রয়েছে, কার কি অবস্থা, কে কোন বিপদের মধ্যে রয়েছে, এই খবরটা হযরতে ওমর নিতেন। ওরে আল্লাহর বান্দা, ঠিক তেমনি ভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একবার বাহির হয়েছেন গ্রাম্য এলাকায় বাহির হয়েছেন। বাহির হওয়ার পরে দেখে দূরে একটা জায়গায় মিটি মিটি আলো জ্বলতিছে, একটা ঘরের মধ্যে আলো জ্বলতিছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের দিকে রওনা হয়েছেন। ঘরের কাছে যখন চলে গেলেন, গিয়া দেখে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ। ছোট ছোট বাচ্চারা অনেক ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করতেছেন। ওই ছোট্ট বাচ্চাদের মা ওখানে বসে আছেন। মা এইবার বসে আছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা তার মাকে বলতেছেন, ও মা গো মা, আমরা অনেক ক্ষুধার্ত রয়েছি, 3 দিন ধরে তুমি আমাদেরকে কিছু খাওয়াও নাই, আমরা তো অনেক কষ্ট পাইতেছি রে মা, আমাদের খানার ব্যবস্থা করো। এইবার তার মা বলতেছে, রে সন্তানেরা, তোমরা অপেক্ষা করো, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য অবশ্যই খানার ব্যবস্থা করব, তোমরা একটু বসে থাকো, আমি তোমাদের জন্য খানার ব্যবস্থা করব। এইবার মা চুলার পারে চলে গেল, যাওয়ার পরে চুলাতে আগুন জ্বালায়া দিল এবং ওই আগুনের উপর একটি পাতিল রাখলো। রাখার পরে কি যেন ওই পাতিলের মধ্যে দিয়া দিল। এদিকে সন্তানেরা ক্ষুধার তাড়নায় তাদের ঘুম এসে গেছে, তাদের শরীরে তাদের ঘুম ধরে গেল। ওরে আল্লাহর বান্দা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব কিছু দেখতেছেন রে বাবা। এদিকে মা শুধু চোখের পানি বাহির করতেছে, এই সন্তানদের মা শুধু চোখের পানি বাহির করতেছেন। কি ব্যাপারে মা এত কান্নাকাটি করতেছে, কারণ কি? এদিকে সন্তানেরাও ঘুমায় গেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মায়ের কাছে গেলেন, গিয়া বললেন, ও আম্মাজান, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আর আপনার সন্তানেরা তো আপনার থেকে খাবার চাইলো, আপনি কেন তাদেরকে খাবার দিলেন না? আপনি চুলাতে কি রান্না করতেছেন আমাকে একটু দেখান। এইবার ওই সন্তানদের মা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি দেখে কি লাভ হবে? আপনি দেখে তো কোনো লাভ নাই। এইবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানদের মাকে বলতেছেন, আমাকে অবশ্যই দেখান, আমাকে আপনি দেখান, আমার অনেক দেখতে মনে চাইতেছে কি আপনি পাতিলের মধ্যে রান্না করতেছেন। ওরে নবীর উম্মতের দল, এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিলের দিকে যখন তাকাইলেন, তাকায় দেখে ছোট্ট ছোট্ট পাথর দেখা যায়, ছোট্ট ছোট্ট পাথর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই সন্তানদের মাকে বলতেছেন, কি ব্যাপারে? পাতিলের মধ্যে তো পাথর, আপনি না আপনার সন্তানদেরকে বললেন আপনি তাদের জন্য খানা রান্না করতেছেন, কিন্তু এই পাতিলের মধ্যে তো আমি পাথর দেখতেছি, কি ব্যাপার, ঘটনা কি? এইবার এই মহিলা বলতেছেন, ওই সন্তানদের মা বলতেছেন, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিনে হযরতে ওমরের নামে আমি বিচার দিব।
আমি আল্লাহকে বলবো দয়ার মালিক, আপনার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের দায়িত্ব পালন করেছেন। ও আল্লাহ, আমরা 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আমার সন্তানরাও ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আমি আল্লাহর কাছে বলবো দয়ার মালিক আল্লাহ, আপনার সাহাবী ওমর আমার সন্তানদের খোঁজ খবর কখনো নাই। আমি আল্লাহর কাছে কিয়ামতের দিনেই বিচার দিব। আল্লাহকে বলবো আল্লাহ, ওমর আমাদের কোনো খোঁজ খবর নাই। ওরে নবীর উম্মতের দল, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না শুরু করে দিলেন। ওরে নবীর উম্মতের দল, ওই সন্তানদের মা তো আর হযরতে ওমরকে চিনতে পারে নাই। ইনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মা তো চিনতে পারে নাই। এইবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানদের মাকে বললেন, ও আম্মা জান, আপনি একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য আমি খাবার নিয়ে আসতেছি, আপনারা একটু অপেক্ষা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে চলে গেলেন। যাওয়ার পরে ওখান থেকে খাবার নিলেন, রুটি নিলেন, আরো কিছু খাবার নিলেন, আটা নিলেন, খেজুর নিলেন, আরো কিছু খাবার নিলেন, আরো পোশাক আশাক নিলেন। নেওয়ার পরে চলে আসলেন। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রুটি পাকাইলেন, নিজেই গোশত পাকাইলেন। পাকানোর পর ওই সন্তানদেরকে ডাক দিলেন, ঘুম থেকে উঠাইলেন। ঘুম থেকে উঠানোর পরে নিজেই হাতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট ছোট্ট সন্তানদেরকে রুটি দিয়া গোশত দিয়া তাদেরকে পেট ভরে খাওয়াইলেন। খাওয়ানোর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সিংহাসনে চলে আসলেন, আবার মদিনায় চলে আসলেন। আসার পরে পরের দিন সকালবেলা এইবার কিছু সাহাবীকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীকে বললেন, যাও তোমরা অমুক জায়গায় একজন মহিলা এবং তার সঙ্গে কিছু বাচ্চা রয়েছে, আমার কাছে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে মুলাকাত করতে চাই। এইবার সাহাবীরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো ওই মহিলার বাড়িতে চলে গেলেন। ওই সন্তানদেরকে নিয়ে এইবার ওই মহিলাকে সাহাবায়ে কেরামরা নিয়ে আসতেছে। মহিলা তো ভয় পেয়ে গেল, ওমরের দরবারে আমাকে দাঁড়াইতে হবে, কালকে রাত্রে তো আমি ওমরের দুর্নাম করেছি, আমি ওমরের নামে খারাপ কথা বলেছি, মনে হয় ওই রাতের যুবকটা ওমরকে সব কথা বলে দিয়েছে, আজকে আমার কি হবে, আজকে তো আমার ফাঁসি হয়ে যাবে, আজকে তো আমার অবস্থা খারাপ। ওরে আল্লাহর বান্দা যুবক, এইবার ওই মহিলাকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির করা হলো, এইবার মহিলা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পেরেছেন। এই তো সেই ব্যক্তি যার সঙ্গে আমার গত রাতে দেখা হয়েছিল। এইবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে পরিচয়টা দিয়ে দিলেন, ও আম্মা জান, আমি হলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো আপনার সন্তানদেরকে কালকে রাত্রে আমি আপনার সন্তানদেরকে রুটি দিয়া গোশত দিয়া খাওয়াইছি। ও আম্মা জান, এরে আল্লাহর বান্দা, এইবার এই মহিলা এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাওয়া শুরু করলো। ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে মাফ করে দেন, আমি অনেক অন্যায় করেছি, ভুল করেছি, আমি আপনাকে অনেক গালাগালি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা জান, আপনি আমার কাছ থেকে কি মাফ চাইবেন?
বলেন আমি তো গুনাহ করেছি, আমি তো অন্যায় করেছি, আমি আপনাদের এতদিন খোঁজ খবর নেই নাই, আল্লাহর কাছে কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও আম্মা জান, আপনি আমাকে মাফ করে দেন, আপনার যা লাগে আপনি বাইতুল মাল থেকে নিয়ে যান, আপনি কিয়ামতের দিনে তারপরেও আমার নামে বিচার দিয়েন না। আমার জন্য যদি আল্লাহর কাছে যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় যান, আমি ওমর কখনো পার পাবো না। ও আম্মা জান, আপনি আমাকে মাফ করে দেন। ওরে আল্লাহর বান্দা, তাহলে দেখো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, কেমন একজন খলিফা ছিলেন। ওরে নবীর উম্মতের দল। আর আজকে আমাদের অবস্থা দেখো, আজকে আমাদের এমপি সাহেবের অবস্থা দেখো, আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের অবস্থা দেখো। ওরে বান্দা, মানুষকে কি খাওয়াইবে? নিজেরই পেট ভরে না, গরিবদেরকে আবার কিভাবে খাওয়াইবে? ওরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিক্ষা অর্জন করতে হবে। ওরে বান্দা, দুনিয়াতে কয়দিনই বা থাকবা রে বাবা? ঘুষ খায়ও না, সুদ খায়ও না, গরিবদেরকে অবহেলা করিও না। ওরে বান্দা, গরিবদেরকে অবহেলা করিয়া যদি তুমি মৃত্যুবরণ করো, গরিবদেরকে দেখাশোনা না করিয়া যদি তোমার মরণ হয়, ওরে বান্দা ভালো করে শুনে রাখো, তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই কোরআন তেলাওয়াত করো, তোমার এই আমল কবুল হবে না যদি তুমি গরিবদেরকে সহযোগিতা না করো। ওরে বান্দা, হাতে ধরি পায়ে ধরি রে বাবা, আর গুনাহের কাজ করিও না, গরিবের পাশে দাঁড়াও। আমার আল্লাহ তাআলা বলেন, যারা গরিবদের পাশে দাঁড়াইবে আমার আল্লাহ তাদেরকে সহযোগিতা করবে।